আমি এই চারটে সেন্টেন্স লিখে নিয়েছি, আগে এই চারটে করে নিই আমরা। হ্যাঁ, প্রথমটা কি, উই আর হোয়েস্টিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। তাহলে আমরা কোনটাকে আগে নিয়ে আসবো? দ্য ন্যাশনাল ফ্ল্যাগটাকে আগে নিয়ে আসবো, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট করবো দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। দেখো এখানে কি আছে, ওয়্যার আছে আর হোয়েস্টিং আছে, মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত আছে, রাইট। এবার তাহলে আমরা কি লিখবো? ন্যাশনাল ফ্ল্যাগ একটা, তাহলে লিখবো ওয়াজ। ওয়াজ আইএনজি আছে, ওই জন্য লিখবো কি? বি। এবার হোয়েস্ট এর পাস্ট পার্টিসিপেল ফর্ম আমাদের লিখতে হবে হোয়েস্টেড। তারপরে কি লিখবো? বাই। আর উই আছে এখানে, তাহলে উইটাকে আমরা কি লিখবো? আস, রাইট। নাম্বার 1 দেখো খুব সহজ। নাম্বার 2, দ্য টিচার সেড রাজু ইজ পারফর্মিং অন দ্য স্টেজ। তাহলে আমরা কেমন লিখবো? দ্য টিচার সেড দ্যাট, তাহলে রাজুই রেখে দিই, রাজু ইজ আছে, তাহলে কি হবে? ওয়াজ পারফর্মিং অন দ্য স্টেজ, STAG। তাহলে চেঞ্জেস কি হলো দেখো, শুধু চেঞ্জেস তেমন কিছু না, শুধু দ্যাট দিয়ে যুক্ত করেছি আর ইজটাকে শুধু কি করলাম? পজ করে দিয়েছি, খুব ইজি। হ্যাঁ, নেক্সট ওয়ান, এ ডেড ম্যান নিডস নো রিসেস। তাহলে এটা কেমন হবে? আগে লোকটার পরিচয় দিই, এ ম্যান হু ইজ ডেড লিখলাম, এই যে হু কমপ্লেক্স করে দিলাম, হু ইজ ডেড নিডস নো রিসেস, রাইট। নেক্সট ওয়ান, শি ইজ টু ওয়ারেস টু টেক ড্রাইভ। দেখো ওমিট টু বলেছে বা সো দ্যাট ইউজ করতে বলেছে, তাহলে আমরা কি এইটাকে উঠিয়ে দেবো, সো দ্যাট লিখবো। তাহলে কি আগের ক্লাসেই করেছিলাম, শি ইজ টু, টু আছে, তাহলে আমরা কি লিখবো? টু এর পরিবর্তে আমরা লিখবো সো, লিখলাম সো অনেস্ট দ্যাট, এই যে এই টু এর পরিবর্তে দেখো একদম, হ্যাঁ, দ্যাট। এবার সাবজেক্ট কি আছে? শি ক্যান নট টেক ব্রাইব, BRIB, রাইট। দেখো বুঝতে পারলে কিনা? খুব ইজি। ঠিক আছে, আরো চারটে সেন্টেন্স আমি লিখি, লিখে নিয়েছি। কি আছে? ডু দা সাম, ঠিক আছে, ভয়েস করতে বলেছে, রাইট, ভয়েস। তাহলে আমরা কি লিখবো? দেখো ভার্ব দিয়ে শুরু আছে, এইরকম সেন্টেন্স হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এইরকম যখন ভার্ব দিয়ে শুরু থাকবে, ধরো ডু দা সাম, ওপেন দা ডোর, হ্যাঁ, এই জাতীয় যে সেন্টেন্সগুলো, ক্লোজ দা উইন্ডো, তখন আমরা কিন্তু কি করব? লেট দিয়ে করবো, ঠিক আছে। আনসার কি দিয়ে করবো? লেট। তাহলে লেট, এবার সাবজেক্টটাকে লিখে দেবো দা সাম, এবার এরপরে কি বসাবো? বি বসিয়ে দেবো, বি। এবার ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, বি এর পাস্ট পার্টিসিপেল ফর্ম কি বলো? ডান, DON, রাইট। নাম্বার 2, আই সেড টু দ্য বয় ডিড ইউ গো টু স্কুল। ঠিক আছে, তা দেখো, তাহলে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোশ্চেন মার্ক আছে, তাহলে কি হবে? আই আস্কড দ্য বয়, ইফ দিয়ে যুক্ত করবো আমরা, কি হবে? দেখো WH ওয়ার্ড নেই, ওই জন্য আমরা কি দিয়ে যোগ করবো? ইফ দিয়ে যুক্ত করবো, ইফ। এবার ইউ মানে হচ্ছে কি? বা বয়কে মিন করছে, তাই তো? তাহলে হি। এবার দেখো ডিড আছে, ডিড থাকলে আমরা কি বসাতে বলেছিলাম বলো? হ্যাড। এবার হ্যাডের পরে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাতে হবে, কি? গোর পাস্ট পার্টিসিপেল ফর্ম কি? গন টু স্কুল। বোঝা গেল তো? এর থেকে কিন্তু আর সহজভাবে বোঝানো যায় না। হ্যাঁ, নেক্সট বলছে অনলি গড ক্যান সেভ ইউ, শুধুমাত্র ভগবানই তোমাকে বাঁচাতে পারে। তা অনলি থাকলে কি হবে? আমরা একটা জিনিস শিখেছিলাম, একটাই কথা, কি? নান বাট, NONE, নান বাট গড ক্যান সেভ ইউ,
কমপ্লিট। দেখো খুব সহজ, এই গ্রামারগুলো তোমরা করতে চাও না, এড়িয়ে যাও, এড়িয়ে যাওয়ার কিচ্ছু নেই, এত সহজ। নাম্বার 8 দেখো কি হবে, দ্য দ্য গুডস আর টু চিপ টু বি গুড। তাহলে কি লিখবো, দ্য গুডস, গুডস মানে হচ্ছে মালপত্র, জিনিসপত্র, আর টু আছে, টুটা কি হবে, সো চিপ, টু এর পরিবর্তে কি লিখবো, দ্যাট। এবার গুডস এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এখানে সাবজেক্ট লিখতে হবে ইট, ইট ক্যান নট বি গুড। বুঝতে পারলে, দেখো খুব ইজি কিন্তু। ঠিক আছে, আমি আরো কটা সেন্টেন্স লিখে নিই, আরো 2-3টে সেন্টেন্স লিখবো, দিয়ে তোমাদেরকে আমি ক্লাস শেষ করবো।